বাপ্পাদা টিএইচএম চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটি এমসিকিউ পেপার আমরা কমপ্লিট করব। তো প্রথমত ভিডিওটি শুরু করার পূর্বে আমি একটা কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও বাপ্পাদা টিএইচএম, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমাদের সামনে পৌঁছে যায়। দেখো, এখানে লেখা আছে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। অর্থাৎ একটা প্রশ্ন থাকবে যেটাকে এমসিকিউ বলা হচ্ছে, সেখান থেকে 4টে উত্তর রয়েছে, সেই 4টে উত্তরের মধ্যে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। প্রথমত দেখো যেটা দেওয়া রয়েছে, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে অর্থাৎ বিশ্ব পর্যটন দিবস কোন দিনটিকে পালন করা হয়। এখানে 4টে অ্যান্সার রয়েছে: 15 অগাস্ট, 25 ডিসেম্বর, 26 জানুয়ারি, 27 সেপ্টেম্বর। তো এখানে সঠিক উত্তর হলো 27 সেপ্টেম্বর। দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে, প্যাক্স PAX, প্যাক্স কথাটির অর্থ কী? প্যাক্স কথাটির অর্থ হলো, এখানে যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো নাম্বার অফ কার, নাম্বার অফ হোটেল, নাম্বার অফ পারসন, নাম্বার অফ ট্রি। অর্থাৎ এখানকার সঠিক উত্তরটি হবে নাম্বার অফ পারসন। এরপর 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এক ধরনের ড্যাশ। অর্থাৎ এখানে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কথাটার অর্থ যে উত্তরগুলো দেওয়া রয়েছে, মাইক্রোসফট ওয়ার্ড, টেকনিক্যাল ওয়ার্ড, লজিক্যাল ওয়ার্ড, ক্যাপিটাল ওয়ার্ড। এখানকার সঠিক উত্তর হবে টেকনিক্যাল ওয়ার্ড। ব্রাঞ্চ মেনুর অবস্থান হলো ড্যাশ। অর্থাৎ আমরা জানি যে মেনু সাধারণত বেড টি, ব্রেকফাস্ট, ব্রাঞ্চ, লাঞ্চ, ডিনার, মিডনাইট স্ন্যাক্স, এছাড়াও কিছু মেনু রয়েছে। তো সেখানকার মধ্যে ব্রাঞ্চ কোন অবস্থানে বা কোন সময়ে নেওয়া হয় সেটার একটা টাইমিংয়ের হিসাবে কোন মেনুর পূর্বে কিংবা পরে নেওয়া হয় সেটা দেওয়া রয়েছে। এখানকার সঠিক উত্তর হলো ব্রেকফাস্ট তারপর ব্রাঞ্চ। অর্থাৎ ব্রাঞ্চ মেনুর অবস্থানটা হলো ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যবর্তী সময়কার, তাই এখানে অ্যান্সারটা হবে ব্রেকফাস্টের পর ব্রাঞ্চ। 5 নম্বরে রয়েছে, কোল্ড কফি এক ধরনের ড্যাশ। অর্থাৎ কোল্ড কফি কি? কোল্ড কফি হলো, উত্তরগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো নন অ্যালকোহলিক কোল্ড বেভারেজ, অ্যালকোহলিক বেভারেজ, ডিস্টিল বেভারেজ, কোনোটাই নয়। এখানকার সঠিক উত্তর হলো নন অ্যালকোহলিক কোল্ড বেভারেজ। কোল্ড কফি অর্থাৎ কোল্ড বেভারেজ এবং কোল্ড কফি এক ধরনের নন অ্যালকোহলিক বেভারেজ। তারপর রয়েছে, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোন বিভাগে দেখা যায়? MS ওয়ার্ড, ডস, এক্সেল, হোটেল। তো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সাধারণত হোটেলেই হয়ে থাকে। এরপর রয়েছে, নিম্নলিখিত কোনটি হোটেলের আউটলেট? ট্রলি, স্পুন, কম্পিউটার, রেস্টুরেন্ট। আউটলেট বলতে একটা সেকশনের কথা বলা হয়েছে, তো এখানে অবশ্যই সঠিক উত্তর হবে রেস্টুরেন্ট। তারপরে আবার একটা পেপারে আমরা চলে আসছি, সঠিক উত্তর বেছে লেখো। ডামি ওয়েটার এর অপর নাম কি? ডামি ওয়েটারের অপর নাম, যে 4টে উত্তর দেওয়া রয়েছে, ওয়াশ বেসিন, স্পিড র্যাক, সাইড স্টেশন, গার্বেজ বক্স। এখানকার সঠিক উত্তর হবে সাইড স্টেশন। প্যাক্স কথাটির অর্থ কি? আমরা আগেও আলোচনা করেছিলাম, নাম্বার অফ পারসন। পর্যটনের জনক কাকে বলা হয়? জন বুকানন, থমাস কুক, ব্রেডলি, উইলিয়াম শেক্সপিয়র। তো এখানে সঠিক উত্তর হবে থমাস কুক। ডিতে রয়েছে, অ্যালকোহলিক বেভারেজের একটি উদাহরণ হলো মকটেইল, ককটেইল, টি, কফি, ওয়াটার। অ্যালকোহলিক বেভারেজের একটি উদাহরণ এখানে হবে ককটেল। পাস্তা কোন দেশের খাবার? অর্থাৎ পাস্তার অরিজিন কোন কান্ট্রি হতে পারে? ইন্ডিয়া, আমেরিকা, ব্রাজিল, ইটালি। অবশ্যই ইটালি হবে। তো পাস্তা হলো ইটালির ফুড। একটি অনলাইন ফুড ডেলিভারি সংস্থা কি? ট্রিভাগো, আমাজন, জোম্যাটো, ফ্লিপকার্ট। একটি ফুড ডেলিভারি সংস্থা অনলাইন, সেটা হলো জোম্যাটো। এরপর প্রশ্ন রয়েছে, নিচে যে অপশানগুলো রয়েছে তাদের মধ্যে কোনটা অনলাইন হোটেল বুকিং সংস্থা? ট্রিভাগো, আমাজন, জোম্যাটো, ফ্লিপকার্ট। অবশ্যই ট্রিভাগো হবে। তারপর রয়েছে, নিচে যে অপশানগুলো রয়েছে, সার্ভিস গিয়ারে ব্যবহৃত হয় কোন দুটি কাটলারি? নাইফ, গ্লাস, টং, ল্যাডেল, প্লেট, বোল, স্পুন, ফর্ক। এখানকার সঠিক উত্তর হলো স্পুন অ্যান্ড ফর্ক।
তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।